সদর সাহেব রহমাতুল্লাহ তাকওয়া কেমন? হুজুরের বাড়িতে গাভী ছিল, গাভী পালতেন। এই গহরডাঙ্গা মাদ্রাসার সূচনা লগ্নে যিনি মাস্টার ছিলেন, কেশিয়ার, মাদ্রাসার কটু গাছ, লাউ গাছ বললে বুঝবেন সহজে। যখন বয়স হয়ে গেছে, কেটে ফেলানোর উপযুক্ত হয়ে গেছে, বুড়ো হয়ে গেলে ওই গাছ কি কেউ রাখে না, কেটে ফেলে, সাফ করে ফেলে, আগাছার মতো হয়ে যায়। ওই গাছ কেটে তখন ডগা আছে, দুই চারটা পাতা থাকলো, সেগুলো বুড়ো হয়ে গেছে, এগুলো আর বিক্রির মতো না, খাবার উপযুক্ত নেই। লাউ ধরা পুরা আর সবাই ওই গাছে। চলেন চলেন, এই যে এই জায়গা তো এখানে না, ওই জায়গা নাকি বাজারে নিয়ে যান, নিলে কেউ আপনাকে আমাকে বুদ্ধিমান বলবে, এটা মনে হয় পাবনার থেকে সারা পাইছে অথবা পাবনায় ঢুকবে, নতুবা এই বুড়া কদু গাছের আগা ডগা কেন বাজারে নিয়ে আসছে? তো মাস্টার সাহেব মহব্বত করে ওই ডগাগুলো নিয়ে গেছেন হুজুরের বাসায়। কোন নিয়াতে? হুজুরের গাভীকে খাওয়ালে গাভীর দুধ একটু বেশি পাবে। হুজুর ওইটা দেখার পরে জিজ্ঞাসা করেছেন, মাস্টার সাহেব আপনি যে এই কদু গাছের ডগা আনলেন, এগুলো করছে কে? হুজুর তখন ইংরেজিতে বলেছেন, এগুলো যদি মাদ্রাসার জমির নিচু কোনো জায়গায় রেখে দেওয়া হতো, ফেলে দেওয়া হতো, পচে বলে অল্প কয়েক চিমটি মাটি হলেও মাদ্রাসা কোথায় রাখতো? মাদ্রাসার জিনিস মাদ্রাসার কাছে রাখতো। আপনি এটা আমার বাসায় এনেছেন কেন? এইখানে যারা আসে দুই হাত দেবে, যারা আসে পক্ষে ভয় আরম্ভ, এগুলো নাকিব পর্যন্ত যাচাই বাছাই করি না, আমাকে দাওয়াত দিয়ে রিসপেক্ট করে খাই। কেউ বললেন না এই যে বাইরে কোয়ালিটি করে জানো ওই গুরু দেখে ইমান ছেড়ে দিয়ে রশি কোথায় না বুঝতেছেন যে মাদ্রাসা মাঠের মধ্যে অনেকে থেকে খাই গিয়ে যে তুমি হয় ওরা একটু দিয়েছেন, তোমাকে বলে খোদাগিরি খালি বলে কি ভাই করে বলেছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এরকম একজন ছোট মানুষ তিনি খুঁজে বের করে দেখান তো পারবেন না। আমি আছি তো আমার ভাই, আপনারা প্রমাণ দিতে আছেন, তাদেরকে যে খালগুলো হারিয়েছেন, এরপরে আমরা আপনাকে কি খাওয়াই, আচ্ছা